সরকারি মঞ্চ থেকে এবার সিএ নিশানা তৃণমূলের। আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প থেকে সিএতে আবেদন করার প্রয়োজন নেই। শনিবার ক্যাম্প থেকে এমনই বার্তা দিয়েছেন তৃণমূল নেতা এবং বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। সেই সঙ্গে তার দাবি, সিএ আবেদন করলে ভোট কাটা যাবে। মঞ্চ থেকেই সরাসরি বিজেপি বিধায়ক অসীম সরকারকে নিশানা করে তিনি বলেন, অসীম সরকার বলছেন 2024 সালের আগে ভারতে এলে 1987 সাল লিখতে পুরোটাই ভাঁওতা দিচ্ছেন উনি। অন্যদিকে গোপাল শেঠের এই বক্তব্য নিয়ে পাল্টা দাবি করেছেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। তিনি দাবি করছেন আইন জানেন না বলে এই ধরনের কথা বলছেন গোপাল শেঠ। আমাদের মাননীয় এমএলএ অসীম সরকার বলছেন আপনি 2024-এ আসলেও আপনার নামটা 1987 সালে লিখে দেবেন, ও তদন্ত হবে না। এই করে আরো বিপদে ফেলছে। আপনারা কেউ সিএতে অ্যাপ্লাই করবেন না। যে অ্যাপ্লাই করবেন তাকে বলো ভোটের নাম কাটা থেকে আমরা বাঁচাতে পারবো না। আমরা বলে যাচ্ছি, অসীম সরকার যে কথা বলছেন সম্পূর্ণ ভাঁওতা। 2014 সালের 31শে ডিসেম্বরের আগে, অর্থাৎ 31শে ডিসেম্বরের মধ্যে যারা বাংলাদেশ থেকে হিন্দুরা আমরা এসেছিলেন ধর্মীয় অত্যাচারে অত্যাচারিত হয়ে, সেই মানুষগুলোকে আবেদন করে নাগরিকত্ব নিতে বলা হয়েছে। আইনটাকে না বুঝলে না, তাদের সঙ্গে আমার কথা বলতে ভালো লাগে না। উত্তর 24 পরগনার দত্তপুকুরের হোটেলে তৃণমূল নেতার অনুগামীদের দাদাগিরি, চাঁদা না পেয়ে ভাঙচুর লুটপাট চালানোর অভিযোগ উঠল তৃণমূল উপপ্রধানের অনুগামীদের বিরুদ্ধে। হোটেল মালিকের দাবি, দত্তপুকুর থানা অভিযোগ না নেওয়ায় তিনি পুলিশ সুপারের দ্বারস্থ হন। তৃণমূল নেতার পাল্টা দাবি, হোটেলের নামে যৌন ব্যবসা চালানোয় আপত্তি জানানোয় এই অভিযোগ তোলা হচ্ছে। উত্তর 24 পরগনার দত্তপুকুরের হোটেলে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর, কাঠগড়ায় তৃণমূল উপপ্রধানের অনুগামীরা। দত্তপুকুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের এই হোটেলটি গত কয়েকদিন আগে সেখানে ভাঙচুর করা হয়েছে এবং ভাঙচুরের গোটা ঘটনা সিসিটিভি ক্যামেরা বন্দী হয়েছে। এবং অভিযোগ যে দত্তপুকুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান মান্তু শাহর অনুগামীরা এসে হামলা চালায় এবং পুলিশে অভিযোগ জানাতে গেলেও তার কোনো অভিযোগ নেওয়া হয়নি। এই মুহূর্তে হোটেলের শাটার পুরোপুরি বন্ধ, হোটেল বন্ধ করে দেওয়া হয়েছে এবং বাধ্য হয়ে হোটেল মালিক তিনি পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। হোটেল মালিক সৌমেন দাসের দাবি, দত্তপুকুরের বাসিন্দা রূপন সাহার কাছ থেকে বাড়ি ভাড়া নিয়ে তিনি হোটেল খোলেন। অভিযোগ, 15ই আগস্ট হোটেল চালু হতেই দত্তপুকুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান মান্তু দাসের নাম করে তোলাচে হুমকি দিতে শুরু করে কয়েকজন দুষ্কৃতী। সেদিনকে আমি জাস্ট হোটেল থেকে বেরিয়ে আসছি, আসার পরে আধ ঘন্টার মধ্যে প্রায় 2টোর পরে আমার ম্যানেজার ফোন করে বলে যে লোকাল লোকজন এসে ভাঙচুর চালাচ্ছে, আপনাকে আসতে হবে। বললাম কি, তাদের সমস্যাটা কি হয়েছে? তখন হঠাৎ করে বলছে যে না, ওরা মান্তু সাহার নাম করে বলছেন যে মান্তু সাহাকে না হিসেব বুঝিয়ে বা তার প্রাপ্য না বুঝিয়ে এখানে হোটেল চালানো যায়। কোনো টাকার অ্যামাউন্ট ওনারা দাবি করেননি, কিন্তু বলেছেন প্রাপ্য না দিয়ে এখানে আগেও হোটেল ব্যবসা করা যায়নি, ভবিষ্যতেও করা যাবে না। তোলা না দেওয়ায় বৃহস্পতিবার হোটেলে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। 1,78,000 টাকা লুট করা হয় বলে অভিযোগ। স্যার গন্ডগোল স্যার ওয়ের ব্যাপারে আমি তো স্যার কিছু জানি না, আমি তো চায়ের দোকানে। হ্যাঁ, কাজ টাজগুলো ভেঙেছে। আমাদের স্যার সিসি ক্যামেরা আছে, তো সিসি ক্যামেরায় স্যার দেখুন ওই তো 4 জনের মতো ইয়ে স্যার। সে অত আমি স্যার জানি না, আমি স্যার চায়ের দোকান চালাই এই পর্যন্ত। শুধু তাই নয়, বাড়িওয়ালাকেও বাড়ি ভাড়া না দিতে চাপ দেওয়া হয় বলে অভিযোগ। অনেকে নিষেধ করতেছে যে এটা করে আমার বিল্ডিং সিন্ডিকেট ঝামেলা হবে, অনেকে ভয়ভীতি দেখাইতেছে। আমি শেষ পর্যন্ত যেন আমি এই ভাড়াটা দিব না, আমি লেখে আসি ফ্রেশ। তারা যদি কোনো হোটেল করতে পারে তাহলে ভাড়া দিব, তারা আমি ভাড়া দেবো না, এরকম একটা লেখা দিয়ে আসছি যে আমি এই ব্যবসায়ী করবো, ভাড়াই দিব। বা নাহলে আমার এলাকা পেট্রোল তো জ্বালাই দিবে আমার বিল্ডিং, আমি তো এটা যাবো না, আমার তো ভয়ের ব্যাপার আছে। পরে অবশ্য সাবধানী প্রতিক্রিয়া দেন বাড়ির মালিক। এই ভাড়াটা দিবেন না, ঠিক আছে, আমি আর এই ভাড়াটা যেহেতু গ্যাঞ্জাম হলে তো আমি ভাড়া দিব না। এখন যদি কেউ যদি অবজেকশন করে, আমি তো জায়গার মালিক, ওনাদের কি কাগজপত্র আছে না আছে আমি জানি। পঞ্চায়েত থেকে আপনাকে ভয় দেখানো হয়েছিল? না না, যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল উপপ্রধান। এর আগে ওখানে অবৈধ যৌন ব্যবসা চালু হয়েছিল, তখন গ্রামের মানুষরা ভেঙে দিয়েছে। এবারও নতুন করে 2 বছর পর আবার যৌন ব্যবসা, দেহ ব্যবসা চালু করেছে, যেটা গ্রামের মানুষরা গিয়ে প্রতিবাদ করেছে। ভাঙচুর কতটা হয়েছে আমি বলতে পারবো না, তবে গ্রামের মানুষরা গিয়ে ওটা বন্ধ করে দিয়েছে। সম্পূর্ণ মিথ্যে, টাকা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না।
যদি কোনো প্রমাণ দেখাতে পারে মাথা পেতে নেব। ঘটনায় দত্তপুকুর থানা অভিযোগ নিতে চায়নি বলে ব্যবসায়ীর দাবি। পরে বারাসাত পুলিশ জেলা সুপারের দ্বারস্থ হন তিনি। জেলা পুলিশ সূত্রে খবর, দত্তপুকুর থানাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার হোটেল ব্যবসায়ীকে ডেকে পাঠিয়েছেন বারাসাত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জোনাল। সমীরণ পাল, এবিপি আনন্দ। আগে অঙ্কুশ হাজরা আর এবার বিতর্কিত বেটিং অ্যাপের মামলার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য সমন পেলেন প্রাক্তন তৃণমূল সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। আজ দিল্লিতে ইডির সদর দপ্তরে ডেকে পাঠানো হয়েছে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। এর পাশাপাশি এই মামলায় নোটিশ পেয়েছেন অভিনেত্রী উর্বশী রাউতেলাও। গোটা ঘটনায় সুর চড়িয়েছে গেরুয়া শিবির, পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেসও। জোর কদমে চলছে বিতর্কিত বেটিং অ্যাপের মামলার তদন্ত। সমন পাচ্ছেন খেলোয়াড় থেকে অভিনেতা অভিনেত্রীরা। আর এবার এই মামলাতেই অভিনেতা অঙ্কুশ হাজরার পর ইডির স্ক্যানারে প্রাক্তন তৃণমূল সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তী। বিতর্কিত বেটিং অ্যাপের প্রচার সংক্রান্ত মামলায় এবার মিমি চক্রবর্তীকে ডেকে পাঠালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ইডি সূত্রে খবর, সোমবার দিল্লিতে সংস্থার সদর দপ্তরে ডেকে পাঠানো হয়েছে অভিনেত্রীকে। 1x বেট নামে একটি বিতর্কিত অনলাইন বেটিং প্ল্যাটফর্মের বিরুদ্ধে আর্থিক তছরূপের মামলার তদন্তের অংশ হিসেবে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সূত্রের খবর, এর আগে এই মামলায় তলবের নোটিশ পেয়েছেন অভিনেতা অঙ্কুশ হাজরাও। নোটিশ পেয়েছেন অভিনেত্রী উর্বশী রাউতেলাও। ইডির দাবি, 1x বেটের মতো বিতর্কিত বেটিং অ্যাপগুলোর প্রচার ও প্রমোশনের জন্য একাধিক তারকাকে ব্যবহার করা হয়েছে। বিপুল পরিমাণে অর্থের লেনদেনও হয়েছে। কিন্তু সেই অর্থের উৎস কি, কিভাবে অর্থের আদান প্রদান করা হয়েছে, এই সমস্ত প্রশ্নেরই উত্তর খুঁজছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এদিকে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। সমালোচনার সুর বিজেপির গলায়। পাল্টা ইডিকে কটাক্ষ করেছে তৃণমূল। যদি তিনি যুক্ত থাকেন তো ইডি ডাকবেই, এটাই স্বাভাবিক। আপনি যদি কোনো মিনারেল ওয়াটারের বোতল খুলে জল নর্দমায় ঢালেন, সেই জল তো আর মিনারেল ওয়াটার থাকে না, নর্দমার জলে রূপান্তরিত হয়। তো তৃণমূল কংগ্রেস এরকমই দল, ওখানে দেব থাকুক আর মিমি থাকুক বা শুভশ্রী থাকুক বা অন্য কেউ থাকুক, যেই যাবে সেই চোর হবে। চোরেদের দলে আবার অন্য কিছু হয় নাকি? আইন নিশ্চয়ই আইনের পথে চলবে, সেখানে কোনো মন্তব্য করব না। কেন ডেকেছেন, তাতে কি হবে, এগুলো তো মিমি বলতে পারবেন বা তার আইনজীবীরা। বিজেপি তাদের কালিমালিপ্ত করতে নানা ধরনের এই সংগঠন, গণসংগঠন এগুলোকে এখন কাজে লাগাচ্ছে। তো এইটুকু বলতে পারি যে এই রক্তবীজ 2 তার মুক্তি পাওয়ার মুখে মিমিকে একটা ভালো পাবলিসিটির ব্যবস্থা করে দিয়েছে ইডি। দুদিন বাদে দেখা যাবে মিমি নির্দোষ। এই তো রক্তবীজ 2 প্রমোশন, ইডি তো হেল্প করে দিল। সূত্রের খবর, গত কয়েক বছর ধরে দেশ জুড়ে রমরমিয়ে চলছে এমন একাধিক বেটিং অ্যাপ। এই সংক্রান্ত একটি মামলায় কিছুদিন আগে নোটিশ পেয়েছেন প্রাক্তন ক্রিকেটার শিখর ধাওয়ান ও সুরেশ রায়না। ইডির দিল্লির দপ্তরে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় তাদেরকে। এবার সেই সংক্রান্ত মামলায় নোটিশ পেলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। সব মিলিয়ে নতুন করে চাপানুতোর শুরু হলো রাজ্যে। বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ।